জীবনের প্রতিটি জিনিসের মতো আমাদের ফার্নিচারও সময়ের সঙ্গে ধুলো মাখে, কিন্তু সেই ধুলো মুছে দিলে শুধু ঘর নয়, মনও যেন ঝকঝকে হয়ে ওঠে। আজকের দিনে একটু সময় দিলাম ঘরের যত্নে, কারণ এই ফার্নিচারগুলো শুধু কাঠ নয়, এরা আমাদের পরিবারের স্মৃতির সাক্ষী। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। আজ সকালটা শুরু হলো মায়ের হাতে বানানো গরম গরম নানপুরি দিয়ে। মাঝে মাঝে সকালের জলখাবারে এরকম খাবার থাকলে খুব ভালো লাগে। তো প্রায় দিনই আমাদের ঘুগনি মুড়ি এসব খাওয়া হয়। তো আজকে বানানো হচ্ছে গরম গরম নানপুরি। তারপর শুরু করলাম বাড়ির কাজ। প্রথমে এই ওয়াশ বেসিনের মিররটা ক্লিন করে নিচ্ছি। জলের ছিটাফোঁটা পড়লেই দেখতে খুব বাজে লাগে, আবার মুছে দিলে খুব সুন্দর হয়ে যায়। তো প্রথমে আগে ওটাকে ক্লিন করে নিলাম। ফার্নিচার শুধু কাঠ নয়, এর ভেতর লুকিয়ে আছে কত স্মৃতি। যতবার হাত বুলাই মনে হয় যেন শৈশবের গল্পগুলো ধুলো ঝেড়ে আবার জেগে উঠেছে। একটা আলমারি, একটা টেবিল কত বছর ধরে আমাদের সাথে সুখ দুঃখের সঙ্গী হয়ে আছে। আর সেই জিনিসগুলোকে যদি আমরা সুন্দর ঝকঝকে করে রাখি তাহলে মনটাও খুব ভালো থাকে। আজ যখন ধুলো মুছে নিলাম, শুধু জিনিসগুলো নয়, মনে হলো ঘরের উষ্ণতাও যেন আরও একটু বেড়ে গেল। ঝকঝকে ফার্নিচার মানে শুধু সাজানো ঘর নয়, বরং সাজানো মনও। পরিবারের হাসি, অতিথির ভালোবাসা সব কিছুই যেন আরও সুন্দর লাগে যখন ঘরটা পরিষ্কার আর ঝকঝকে থাকে। সত্যি এই ছোট্ট একটা কাপড়ে মুছে দেওয়া সেই মুহূর্তগুলোই আমাদের ঘরকে করে তোলে ভালোবাসায় ভরা আশ্রয়। খাওয়ার পরে যতগুলো বাসন হয়েছিল ভাবলাম যে আগে প্রথমে বাসনগুলো মেজে নিই, না হলে আবার জায়গাটা একদম ব্লক হয়ে যাবে। কারণ রান্নাঘরটা তো খুব একটা বড় নয়, আবার বাসনগুলো এরকম জমা করে দিলে আমাদেরই অসুবিধে হবে। তাই ভাবলাম প্রথমে আগে বাসনগুলোই মেজে নিই। হয়তো বাসন মাজতে সবসময় একঘেয়েমি লাগে, কিন্তু পরিবারের সবাই হাসি মুখে খেতে বসে, এটুকু ভেবে নিলেই ক্লান্তি যেন উড়ে যায়। আর বাসন মাজা শুধু কাজ নয়, এটা আসলে ভালোবাসার অংশ। প্রতিবার ঝকঝকে বাসন দেখে মনে হয় পরিবারের জন্য আমি একটু হলেও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারলাম। কতবার যে বাসন মাজতে হয় দিনের মধ্যে, এর কোনো ঠিক ঠিকানাই থাকে না। কিন্তু প্রতিবারই মনে হয় শুধু বাসন নয়, এগুলোতেই জমে আছে আমাদের একসাথে খাওয়া, গল্প করার হাসি খুশি মুহূর্তগুলো। যখন অনেকগুলো বাসন জমা হয়ে যায় তখন একটুখানি চাপে পড়তে হয়, কিন্তু যখন বাসনগুলো আবার মাজা হয়ে যায় তখন মনটা আবার খুব ভালো থাকে, ফ্রেশ ফ্রেশ মনে হয়, আর রান্নাঘরটাও খুব সুন্দর লাগে। এদিকে আমার গল্প করতে করতে বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে। আর শুধু ধুয়ে নিয়ে জলগুলো ঝরতে দিলাম, কারণ আবার এইগুলো হাতে হাতে আবার গুছিয়ে না দিলে আরও একটা কাজ বেড়ে যায়। পরে আবার অন্য কাজ করতে গেলে এই কাজটা থাকে। তাই ভাবলাম যে আগে বাসনগুলো জল ঝরিয়ে নিয়ে তারপর যে জায়গায় জিনিস সে জায়গায় রেখে দেবো, তাহলে সময়ের মধ্যে কি কাজগুলো হয়ে যাবে। প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসনগুলো জল ঝরিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। একটা কাজ হয়ে গেল, না হলে এই কাজটাই আবার পড়ে থাকতো। অন্য কাজ করতে গেলে আবার একটুখানি চাপে পড়তে হতো। তাই আগের কাজটাই করে নিলাম। বাড়ির কাজ তো প্রতিদিন একই থাকে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো হয়তো আর প্রতিদিন একই হয় না। তো এই প্রতিদিনের ছোট ছোট কাজগুলো একটুখানি সময় মাফিক করে নিলে কি সময়ের মধ্যে সব কিছুই হয়ে যায়। তারপর ওই তো কাজ করতে করতে হয়ে গেল হচ্ছে লাঞ্চের সময়। ভাতের সঙ্গে ছিল হচ্ছে ডাল, শাক, করলা ভাজা, ডিম ভাজা আর আলু দিয়ে তৈরি টাটকা মাছের ঝোল।
কচুও ছিল সাথে। আজ একেবারে সাদামাটাই রান্না করা হয়েছে। তোমরা হয়তো খেয়াল করলে দেখবে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে পিৎজা বেশ কিনে আনা হয়েছিল, একটা খেয়েছিলাম আর দুটো ছিল। তো আজ ভাবলাম যে বিকেলবেলা একটুখানি চায়ের সাথে বা কোল্ড ড্রিঙ্কসের সাথে একটু পিৎজা বানিয়ে নিই, অনেকদিন ধরেই তো পেস্টটা পড়ে আছে, আবার খারাপ হয়ে যাবে নাকি। তো ওই জন্যই আজ বানিয়ে ফেললাম হচ্ছে চিজি পিৎজা। তবে আজকে সাথে চা ছিল না, ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। পুরো দিনটা ছোট ছোট কাজের ভেতর দিয়ে কেটে গেল, কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল ভালোবাসা আর যত্নে ভরা। অনেকদিন আগে আয়তাল কুরসি লেখাটা অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা রাখাই ছিল। তো যেদিন ওয়াশ বেসিনের ওই পিভিসি প্যানেলটা লাগাতে এসেছিল ওদেরকেই বলেছিলাম, তো ওনারাই লাগিয়ে দিয়েছে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।